আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে কেন শয়তান বলেছেন? আবু দাউদ শরীফের 4940 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ প্রেক্ষাপটে কবুতরকে শয়তান হিসেবে তুলনা করেছেন। কিন্তু আমরা অনেকেই জানি না যে কী কারণে কবুতরকে শয়তান বলেছিলেন। কবুতর অত্যন্ত সুন্দর একটি সুন্দর পাখি, তাই এই পাখিকে অধিকাংশ ঘরে পালিত হয়। ঘর ছাড়াও এই পাখিটি ভিন্ন মাজার এবং মক্কা মদিনায়ও দেখা যায়। মক্কা মদিনার মানুষ এই পাখিটিকে প্রচুর খাবার দেন, তাই দিন দিন এর সংখ্যা বেড়ে চলেছে। প্রিয় দর্শক, মূল বিষয় জানার আগে আপনাদের এই ঘটনা বলি কবুতরের ব্যাপারে। নূহ আলাইহি ওয়াসাল্লাম এক প্রবলেমের সময় যদি পাহাড়ে নৌকা থামার পর নূহ আলাইহি ওয়াসাল্লাম এবং পৃথিবীতে অবশিষ্ট মানব জাতির একাংশ ভূমিতে বসবাস করার জন্য প্রস্তুতি হলেন আশেপাশের অবস্থা দেখার জন্য। নূহ আলাইহি ওয়াসাল্লাম একটি কাককে পাঠালেন। অতএব কাকটি গিয়ে একটি ক্ষেতের সন্ধান পেল আর ফিরে এলো না। কাক আসতে দেরি দেখে নূহ আলাইহি ওয়াসাল্লাম একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য, যে পৃথিবীতে এখন বসবাস করা যাবে কিনা। তারপর সেই কবুতর ফিরে এলো ঠোঁটে একটি জলপাইয়ের পাতা নিয়ে। এলো কবুতরের পায়ে কাদা দেখে নূহ আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন পৃথিবীতে এখন বসবাস উপযোগী হয়েছে। কবুতরের এই কাজের জন্য নূহ আলাইহি ওয়াসাল্লাম কবুতরের জন্য দোয়া করেছিলেন। এর ফলে মানুষের কাছে সহজেই পোষ মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন নিশ্চিন্ত নিরাপদ হলেন, তখন তিনি উঠে চড়ে বাইতুল্লাহ তাওয়াফ করেন। যখন তিনি মক্কার অভ্যন্তরে প্রবেশ করেন, তখন তিনি কাঠের তৈরি একটা কবুতর দেখতে পান। অতএব তিনি তা ভেঙে ফেলেন এবং কাবার দরজার দাঁড়িয়ে বাহিরে নিক্ষেপ করেন। সুতরাং বোঝা যায় যে কবুতরের কাঠের কিংবা মাটির ঘরে মূর্তি রাখা ইসলামে নিষিদ্ধ। ঘরে মূর্তি রাখলে ফেরেশতারা প্রবেশ করে না, এমনকি কোনো প্রাণীর ছবিও রাখা জায়েজ না। কিন্তু কবুতরের লালন পালনের ইসলামে কোনো বাধা নেই। কবুতরের মাংস ভক্ষণ করা এই সব কোনো নিষিদ্ধ নেই। কিন্তু কবুতরের ব্যাপারে আবু দাউদ শরীফের 4940 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কবুতরের পিছনে দৌড়াতে দেখেন এবং তিনি দেখেন নামাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শয়তান আরেক শয়তানের পিছু ছুটছে। এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিশেষ পক্ষপেটে কবুতরকে শয়তান বলে। তাই কবুতরের পিছনে মূল্যবান সময় নষ্ট না করে নামাজ কালামের প্রতি অনীহা করা যাবে না। কবুতর নিয়ে লটারি, জুয়া এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।